আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে স্বাগতম। শুরুতেই শিরোনাম, তেল আবিবে আবারও গোলাগুলি, ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান, থাকবে এ সম্পর্কে প্রতিবেদন। আরও জানিয়ে দিব ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। অন্যদিকে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালাল ইরাক। এবং সর্বশেষ জানিয়ে দিব চীন ভারত যুদ্ধ উত্তেজনা, এরই মধ্যে সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা আমরা প্রস্তুত, ঘোষণা ভারতের। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তেল আবিবে গোলাগুলি, ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত ৮ জন ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত এবং ২০ জন আহত হয়েছে। একদল ফিলিস্তিনি যোদ্ধা তেল আবিবে জাফা এলাকায় ঢুকে গুলিবর্ষণ শুরু করে। টিভি ফুটেজে দেখা গেছে বন্দুকধারী কয়েক ব্যক্তি একটি রেল স্টেশনের বাতি বন্ধ করে দিয়ে গুলিবর্ষণ শুরু করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব হচ্ছে এই হামলা। গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি গণহত্যায় পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী এবং শিশু। ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দিবাগত রাতে ৩ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। প্রেস টিভি জানিয়েছে, এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গাইড বাহিনী বা আইআরজিসি কদর, ইমাদ এবং ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের শতকরা ৯০% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত এসব হামলায় জনজীবন ও সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানে ইরান যে কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা মূলত ২০০৫ সালে ব্যবহার উপযোগী করে, যা শাহাব-৩ মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। এই কদর ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হচ্ছে ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০১৫ সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে তোলা হয়। ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যেমন রয়েছে অনেক বেশি গতি, তেমনই আছে যে কোনো পরিস্থিতিতে ম্যানুভার করার ক্ষমতা। ফলে বর্তমানে যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার কোনোটাই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে না। এই ক্ষেপণাস্ত্র উদ্বোধনের সময় ইরানের সামরিক কর্মকর্তারা বলেছিলেন, ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি ইরানের ক্ষেপণাস্ত্রের শিল্পের জন্য বিশাল বড় লাভ। ইরান এই ক্ষেপণাস্ত্র তৈরির আগে শুধুমাত্র রাশিয়া, চীন এবং ভারতের কাছেই প্রযুক্তি ছিল। পরবর্তীতে উত্তর কোরিয়া এই কাতারে যোগ দিয়েছে। গত নভেম্বরে ইরান ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ফাত্তাহ-২ উন্মোচন করেছে। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গতকাল রাতেই ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গিয়েছে সেগুলোর সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটির ঘাঁটির পাশ থেকে ধারণ করা হয়েছে। আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটিটির কন্ট্রোল টাওয়ারে ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। এর আগে গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েল মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিটিকে লক্ষ্য করা হয়েছিল। তবে ওই সময় ঘাঁটিটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়ে সচল আছে।
বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে ৩ দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদ বিমানবন্দরের বিজয় ঘাঁটি নামে পরিচিত একটি ঘাঁটিতে ৩ দফা রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে দুটি রকেট বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করা হয়েছে এবং তৃতীয়টি কাউন্টার টেররিজম সার্ভিস কমান্ডের সদর দপ্তরের কাছে পড়েছে। আরও একটি নিরাপত্তা সূত্র একই ধরনের তথ্য নিশ্চিত করেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এসব হামলার কারণে বিমান চলাচলে কোনো ধরনের প্রভাব পড়েনি বলেও জানানো হয়েছে। গাজা যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি হামলা ও স্থল অভিযানের কারণে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই হামলার খবর সামনে এলো। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের জন্য ওয়াশিংটন সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের আবাসস্থলকে লক্ষ্যবস্তু করেছে বিভিন্ন গোষ্ঠী। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৪ সালে প্রতিষ্ঠিত জোটের অংশ হিসেবে ইরাকে প্রায় ২৫০০ এবং প্রতিবেশী সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সৈন্য অবস্থান করছে। এই জোটে ব্রিটেন ও ফ্রান্স সহ অন্যান্য দেশের সৈন্যরাও রয়েছে। ইরানের অনুগত সশস্ত্র ইরাকি দলগুলো এসব সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ওয়াশিংটন এবং বাগদাদ যৌথভাবে এক ঘোষণায় জানিয়েছে, আন্তর্জাতিক জোট ১ বছরের মধ্যে ইরাকে তাদের সামরিক মিশন শেষ করবে। তবে ইরাকে কতজন মার্কিন সেনা থাকবে তা জানানো হয়নি। এবং সর্বশেষ জানিয়ে দিব, সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত, বলছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীন ও ভারতের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে, যা এখনও চলছে। এর মধ্যে এবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি চাণক্য ডিফেন্স ডায়ালগ নামের একটি অনুষ্ঠানে বলেন, চীন সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল, তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সীমান্ত এখন স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ২০২০ সালের আগে সীমান্তের যে শান্ত পরিস্থিতি ছিল, ভারত সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইলেও মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান, এর আগ পর্যন্ত সীমান্ত শান্ত বলা যাবে না বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্থিতিশীল, তবে এটি স্বাভাবিক নয়, বরং সংবেদনশীল। যদি তাই হয় তাহলে আমরা কি চাই? আমরা চাই ২০২০ সালের এপ্রিলের আগে যে পরিস্থিতি ছিল তা পুনরুদ্ধার করা হোক। চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সেনাপ্রধান বলেন, চীনের সঙ্গে আপনাকে অবশ্যই প্রতিযোগিতা, সহযোগিতা, সহাবস্থান, মোকাবেলা ও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সুতরাং ২০২০ সালের আগের অবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পরিস্থিতি সংবেদনশীল থাকবে। এ নিয়ে আমাদের উদ্বেগ থেকে যাবে। তাছাড়া বিশ্বাস এখন সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। জেনারেল দ্বিবেদী বলেন, চলমান কূটনৈতিক আলোচনা সত্ত্বেও যে কোনো চুক্তির বাস্তবায়ন সামরিক কমান্ডারদের উপর নির্ভর করে। যদিও কূটনৈতিক আলোচনা থেকে ইতিবাচক সংকেত রয়েছে, তবে সম্পূর্ণ কাজ এখনও সম্পন্ন হয়নি। এদিকে ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যাকে একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করা হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কমান্ডার পর্যায়ে ২১ রাউন্ডের আলোচনা সত্ত্বেও পূর্ব লাদাখে ডেপসাং ও ডেমচকের মতো জটিল পয়েন্টগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে।